আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি 4টা রান্নার ভিডিও একসাথে শেয়ার করব। বেগুন ভর্তা, আলু ভর্তা, মাছ ভুনা, মুড়িঘণ্ট। জানি না কেন, বাট রান্নার মধ্যে সবচেয়ে পছন্দের পার্ট হচ্ছে আমার কাটাকাটি করা। এটা আমার অনেক বেশি ভালো লাগে। আর রান্নার আগে সবসময় আমি যা জিনিস লাগে সবকিছু আগে কেটে রেডি করে নিই। কাটতে অনেক বেশি ভালো লাগে, তো সেজন্য রান্নায় কোনটা কতটুকু দিব আসলে এই জিনিসগুলা বলার অভ্যাস নেই, তো সেজন্য বলতেও পারতেছি না। বাট রান্না করার কাজটা হচ্ছে যে আমার অনেক ফেভারিট। আমি রান্না করতে অনেক বেশি পছন্দ করি। এখানে মুড়িঘণ্টটা রান্না করব, রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিছি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, তারপর হচ্ছে যে জিরার গুঁড়ি, এগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপর ডালটা দিয়ে দিব, মুগ ডাল দেওয়ার পর আর একটু ভালো করে কষিয়ে এখানে টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে একটু ভালো করে কষাতে হবে। আসলে রান্নার মধ্যে কষানোটাই হচ্ছে যে মেইন পার্ট। একটু ঢাকনা দেওয়ার পর এখন ঢাকনাটা তুলে আর একটু নেড়ে ছেড়ে দিব। তারপর অনেকক্ষণ একটু কষানোর পর মাছের মাথাটা দিয়ে দিব। এখানে মাথা আর লেজ দিয়ে রান্না করতেছি। এটা রুই মাছের মাথা। এর মাঝখানে বেগুনটা ম্যারিনেট করে নিব হলুদ, মরিচ আর লবণ দিয়ে। এটা আসলে বেগুনটা যখন মাখার সময় আসে আমার থেকে অনেক বেশি বিরক্ত লাগে, এটা শুকনা শুকনা থাকে একবারে। তারপরে বেগুনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন মাছ এটা আস্তে ধীরে লবণ, মরিচ আর হলুদের গুঁড়ি দিয়ে ম্যারিনেট করে নিব। রান্না আজকে অনেকগুলা, বাট হয়ে যাবে আস্তে ধীরে, সমস্যা নেই। রুই মাছ ভুনা করব এখানে। এগুলো আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, কারণ একটা চুলায় এগুলো রান্না করতে অনেক বেশি সময় লাগে। ম্যারিনেট করা শেষ, মুড়িঘণ্টটার কাছে চলে যাব এখন। এই যে ধনেপাতা দিয়ে তারপর উঠে ফেলবো। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, মাছের মাথাটা ভেঙে দিচ্ছি আর কি, একটু একটু জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি, ব্যাস শেষ। মুড়িঘণ্ট রান্না শেষ হয়ে গেছে। একবারে ইজি এটা রান্না করা। আমার থেকে তো অনেক সহজ লাগে, কার থেকে কিরকম লাগে জানি না। তারপর মাছটা একটু ভেজে নিব এখানে, বেশি কড়া করে ভাজবো না, এটা ভুনা করবো, তো সেজন্য আলু টমেটো দিয়ে একটু ভুনা করে নিব। তারপর এখানে আর কি পেঁয়াজ রসুন বাটা দিয়ে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে কষানো। আমি কিন্তু পানি দিয়ে তরকারি কষাই না, আগে হলুদ মরিচটা ভালো করে তেলের মধ্যে কষানোর পর তারপরে যে পানি অ্যাড করি এখানে, অনেক পরে এটা। এই যে পানি অ্যাড করে দিচ্ছি।